আজকে আমরা দেখব ডার্টে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে। তো ফার্স্ট অফ অল আমরা ডার্টের মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি। মেইন মেইন এখন হচ্ছে আমরা নতুন একটা ফাংশন ডিক্লেয়ার করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি। সাপোজ হচ্ছে ভয়েড ভয়েড প্রিন্ট প্রিন্ট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে ডিক্লেয়ার দিলাম আমরা ফাংশন এফএনসি ফাংশন কলিং। ঠিক আছে, ওকে। ও সরি, প্রিন্ট ফাংশন, ফাংশনের নেম আর সিনট্যাক্সের নেম সেম হয়ে গেছিলো, যে কারণে এররটা দিছিল। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা জাস্ট একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। আচ্ছা, ফাংশন ডিক্লেয়ার করার নিয়মটা আমি একটু বলে দিই। ফার্স্ট অফ অল ফাংশনের রিটার্ন টাইপ ডিক্লেয়ার করতে হবে, যে ফাংশনটা কি রিটার্ন করবে। এখানে হচ্ছে আমরা ভয়েড দিছি, অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করবে না। দেন হচ্ছে আমাদের ফাংশন নেম, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা প্যারামিটার পাস করতে পারি। তো প্যারামিটার পাস করে আমি পরবর্তীতে দেখাচ্ছি, আপাতত এটা দেখাই। দেন হচ্ছে আমাদের বডির ভিতরে আমরা যাবতীয় ফাংশনের কাজগুলো করতে পারি। তো এখন ফাংশন কিভাবে কল দিব, জাস্ট কিছুই না, আমরা ফাংশনের নাম লিখে প্রিন্ট ফাংশন, জাস্ট ডান। এখন হচ্ছে আমরা এটা রান করে দেখি, এই যে আমাদের ফাংশন কলিং লেখা আসতেছে। এখন হচ্ছে আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করি, যেটার ভিতরে আমাদের রিটার্ন টাইপ অন্য কিছু থাকবে। সাপোজ রিটার্ন টাইপের মধ্যে আমি ইন্টিজার দিলাম, রিটিইউ, আর রিটার্ন ফাংশন নাম দিলাম এটার। ঠিক আছে, রিটার্ন ফাংশন নাম দিলাম। দেন প্রিন্টের মধ্যে লিখলাম আমি হচ্ছে, সরি, প্রিন্টের মধ্যে লিখলাম হচ্ছে রিটার্ন রিটিইউ, আর আরএন রিটিইউ, আরএন রিটার্ন এফএনসি ফাংশন কলিং। ওকে, ডান। এখন হচ্ছে এখনো আমাদের এরর দেখাইতেছে, কারণ আমরা রিটার্ন এখনো দেই নাই। তো রিটার্ন সাপোজ হচ্ছে আমি এখানে 10 রিটার্ন করব, একটা ইন্টিজার সংখ্যা রিটার্ন করতে হবে, তো আমি 10 রিটার্ন করব। এখন দেখেন, আমরা এখানে জাস্ট ফাংশনটাকে কল করে দিই, রিটার্ন ফাংশন জাস্ট কল করে দিলাম। ওকে, রান হয়েছে, হ্যাঁ, আমাদের রিটার্ন ফাংশন কলিং। এখন হচ্ছে আমাদের যে 10 ভ্যালুটা রিটার্ন করতেছে, আমরা এটা কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি। সাপোজ এখানে হচ্ছে আমি এখানে হচ্ছে মেইন ফাংশনের মধ্যে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল দিলাম। সাপোজ ইন্টিজার নাম দিলাম হচ্ছে রিটি ইউ, আর এন রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালু। ঠিক আছে, রিটার্ন ভ্যালু ইকুয়াল আমি 0 দিচ্ছি। ঠিক আছে, এখন এই যে রিটার্ন ফাংশন থেকে আসতেছে, আসার পরে আমাদের এটা রিটার্ন ভ্যালুতে চলে যাবে। ঠিক আছে, রিটার্ন ফাংশন ইকুয়াল রিটার্ন রিটার্ন ভ্যালু ইকুয়াল আমাদের রিটার্ন ফাংশন। ঠিক আছে, তো রিটার্ন ভ্যালুর মধ্যে হচ্ছে আমাদের রিটার্ন ফাংশন থেকে যেটা রিটার্ন করতেছে সেটা রিটার্ন ভ্যালুর মধ্যে চলে যাবে। দেন আমরা রিটার্ন ভ্যালুটাকে প্রিন্ট করব, প্রিন্ট রিটার্ন ভ্যালু। ঠিক আছে, তো দেখি আমাদের কোডটা রান করে, হ্যাঁ, দেখেন আমাদের রিটার্ন ভ্যালু 10 প্রিন্ট হইতেছে। তো এভাবে চাইলে আমরা কোনো ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করে সেটাকে প্রিন্ট করাতে পারি বা সেটা কাজে লাগাইতে পারি। এখন দেখি হচ্ছে আমরা কিভাবে প্যারামিটার পাস করতে চাই। সাপোজ এখানে আমি রিটার্ন 10 দিতেছি, তো এখানে আমি একটা প্যারামিটার পাস করতে চাই। তো প্যারামিটার পাস করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্যারামিটার টাইপটা ডিক্লেয়ার করতে হবে, যে ভেরিয়েবল টাইপটা ইন্টিজার নাকি হচ্ছে স্ট্রিং নাকি হাবি জাবি অন্য কিছু ডাবল টাইপের। তো আমি ইন্টিজার টাইপের প্যারামিটার পাস করতে চাই এখানে। তো ইন্টিজার হচ্ছে আমি দিলাম হচ্ছে ভ্যালু 1। ঠিক আছে, দেন হচ্ছে একটা স্ট্রিং পাস করতে চাই, স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে মেসেজ। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এখানে এরর দেখাচ্ছে, কারণ আমাদের এই দুইটা ভ্যালু 1 এবং মেসেজটাকে পাস করতে হবে। তো ভ্যালু 1 যেহেতু আমাদের ইন্টিজার টাইপ, তো এখানে আমি 15 দিলাম। দেন হচ্ছে আমি এখানে দিলাম মেসেজ,
মেসেজ স্ট্রিং টাইপের, তো আমি স্ট্রিং টাইপের মেসেজ দিয়ে দিলাম। দিস দিস ইজ মেসেজ। ওকে, এখন হচ্ছে আমরা দেখি এই ভ্যালুগুলোকে এর ভিতরে প্রিন্ট করা যায় কিনা। ঠিক আছে, তো প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা জাস্ট লিখে দিলাম ভ্যালু 1 ইকুয়াল হচ্ছে আমাদের ভ্যালু 1। ডান। এখন হচ্ছে সেম ভাবে প্রিন্টের মধ্যে আমরা নিয়ে নিলাম মেসেজ ইকুয়াল পার্সেন্টেজ মেসেজ। ঠিক আছে, তো দেখি আমাদের মেসেজের ভ্যালুটা পাস হয় কিনা। এই যে আমাদের ভ্যালু 1 ইকুয়াল 15, আমরা এখান থেকে 15 দিছিলাম, আর মেসেজ ইকুয়াল দিস ইজ এ মেসেজ আমরা এখান থেকে পাস করছিলাম। তো আশা করি আপনাদের ফাংশন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার কথা না, কারণ আমি এখানে হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ, কিভাবে প্যারামিটার পাস করতে হয় ফাংশনের ভিতরে, দেন হচ্ছে সব কিছু নিয়ে মোটামুটি আলোচনা করছি। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাদের কমিউনিটিতে জয়েন হইতে পারেন, সেখানে কোশ্চেনগুলো অবশ্যই অ্যান্সার পাবেন। আর তারপরেও যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।